বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রতি কুয়েটের ঘটনাটি ছাত্র রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। আসলে কি ছাত্রদের জন্য কোনো রাজনীতির প্রয়োজন আছে? এটা এখন বাংলার মানুষের প্রশ্ন এবং সাধারণ সকল শিক্ষার্থীর প্রশ্ন। আমি মনে করি অবশ্যই ছাত্রদের জন্য রাজনীতির প্রয়োজন আছে, কারণ 1952 সালের ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, স্বৈরাচারী এরশাদের পতন, 2024-এ স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং দেশের নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে ছাত্র রাজনীতির ভূমিকা অপরিসীম রয়েছে। এজন্য আমি বলতে চাই অবশ্যই ছাত্র রাজনীতি থাকতেই হবে, কারণ ছাত্র রাজনীতি যদি আজ না থাকতো তাহলে আমরা আজ 24-এ নতুন স্বাধীনতা আমরা হয়তোবা পেতাম না। কিন্তু আমরা এর বিপরীতে আরেকটি বিষয় আমরা দেখতে পেয়েছি। ছাত্র রাজনীতি করতে গিয়ে বিগত 50 বছরে অনেক দুর্ঘটনা এবং মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাগুলো আমাদের সম্মুখে এসেছে। এটা আমাদের বাংলার সকল মানুষের জন্য দুঃখজনক, যার কারণে আজ ছাত্র রাজনীতি একটি হুমকির মুখে পতিত হয়েছে। কিন্তু ছাত্র রাজনীতি যদি সঠিক নিয়মে সুষ্ঠু পরিকল্পনায় হয় তাহলে অবশ্যই ছাত্র রাজনীতিতে মানুষের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। সম্প্রতি আমরা কুয়েটের যে ঘটনাটি দেখতে পেয়েছি, সেখানে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে এবং তাদের সাধারণ ছাত্র এবং ছাত্রদল ভাইদের মধ্যে একটি বড় ধরনের সংঘর্ষ হয়েছে, যা সারা বাংলার মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে এবং ছাত্র রাজনীতি প্রশ্নবিদ্ধ হয়েছে। কুয়েটের ঘটনাটি ঘটে যাওয়ার পরে বাংলাদেশের একটি বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদল, তারা একটি জরুরি সম্মেলনের সময় তার পাশে বসে থাকা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন নাসিরকে ছাত্রদল সভাপতি রাকিব হোসেন তাকে বলতে শোনা গিয়েছে এই দোষটি ছাত্র শিবিরের উপরে চাপিয়ে দেওয়া হোক। কিন্তু তার একদিন পরে যখন একটি টকশো হলো, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীর একজন নেতা আব্দুল হান্নান এবং ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, তাদের তিনজনের যখন একটি টকশো হলো, এই টকশোর মধ্যে ছাত্র শিবিরের উপরে যে দোষটি চাপিয়ে দেওয়া হয়েছিল, এই দোষের কথা যখন ছাত্র শিবিরের সভাপতি ছাত্রদলের সভাপতির কাছে জানতে চাইল, তখন ছাত্রদলের সভাপতি তিনি কেমন যেন একটি পাশ কাটিয়ে চলে গেলেন। আসলে সেখানে অনেক কথা হয়েছে এবং প্রায় 40 মিনিটের যাবৎ তাদের একটি মতবিনিময় টকশো অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ছাত্র শিবিরের যিনি সভাপতি ছিলেন, তিনি ছাত্রদল ভাই রাকিবকে জিজ্ঞাসা করেছিলেন, আপনারা সারা বাংলাদেশে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। কিন্তু তখন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম তিনি এই কথাটি অকপটেই অস্বীকার করলেন। তার একদিন পরে আমরা দেখতে পেলাম ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন আরেকটি টকশের মাধ্যমে উপস্থাপিকা যখন তাকে জিজ্ঞাসা করা হলো ছাত্রদল সারা বাংলাদেশে সন্ত্রাসী এবং চাঁদাবাজির সাথে জড়িত রয়েছে, তখন তিনি এই কথাটি স্বীকার করতে বাধ্য হলেন এবং ছাত্রদল সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম যখন এই কথাটি পাশ কাটিয়ে চলে গেলেন, শিবিরের উপরে কুয়েটের হামলার ঘটনাটির দায় দিয়ে দাও, এই কথাটিও মোহাম্মদ নাসির উদ্দিন তিনি স্বীকার করতে বাধ্য হলেন। এবং আমরা আরেকটি ঘটনা দেখতে পেয়েছি, ছাত্রদল ভাইদের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং অথবা কর্মী হয়তোবা হতে পারে, তিনি কুয়েটের
কুয়েত কোথায় অবস্থিত তিনি তার সঠিক অবস্থানটি বলতে পারেননি, বরং তিনি বলেছেন কুয়েত কুষ্টিয়া অবস্থিত। আসলে ছাত্রদের ভূমিকা বাংলাদেশে যেহেতু ইতিপূর্বে ছিল, এখনও থাকবে এবং ভবিষ্যতেও থাকবে, কিন্তু ছাত্র রাজনীতি যদি এই ধরনের হয়, ছাত্রদল সভাপতি এক ধরনের কথা বলছেন এবং সাধারণ সম্পাদক আর এক ধরনের কথা বলছেন, তাহলে এই ধরনের কর্মকাণ্ড যদি বাংলাদেশে সংগঠিত হয়, তাহলে এই রাজনীতি অবশ্যই ছাত্রদের কাছে এবং জনসাধারণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে। আমি মনে করি প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সংগঠন যে যে ধরনের কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন, প্রত্যেকটা কাজের একটি সঠিক এবং সুষ্ঠু নীতিমালা এবং নিয়ম ধারা থাকা উচিত। ছাত্র রাজনীতি যেহেতু একটি বৃহৎ রাজনীতি এবং এটি জনসাধারণের উপকারের জন্য, সাধারণ ছাত্রদের জন্য উপকারের জন্য, এটা সকলেই স্বীকার করে থাকেন। এক্ষেত্রে তাদের একটি সঠিক নীতিমালা থাকা দরকার। এই নীতিমালা যদি সঠিক না হয়, অবশ্যই ছাত্র রাজনীতি বাংলার সাধারণ ছাত্র সহ বাংলার মানুষের জন্য একটি হুমকির মুখে পড়বে। যেমন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তার যে একটি নীতিমালা রয়েছে, তারা যে নীতিমালার আলোকে ছাত্র রাজনীতি করে থাকে, সেটা হলো পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, যেটা মহাগ্রন্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, যেটা কখনো রদবদল হওয়া সম্ভব নয়। আর যখনই আপনি নিজের কোনো মন গড়া মতবাদ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তখনই এখানে দুর্ঘটনা এবং বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআনের আলোকে আমাদের জীবনটাকে পরিচালনা করি এবং আমাদের বাংলাদেশটাকে গড়ি। আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে আমাদের পারিবারিক জীবন পর্যন্ত আল কোরআন দিয়ে সাজাই। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।